আওয়ামী লীগের মতো বিএনপিকে তাড়াতে এনসিপি এবং জামাতের যৌথ পরিকল্পনা জোরদার হচ্ছে জুলাইকে ঘিরে। হ্যাঁ, ঠিক যেভাবে জুলাই মাসে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে এক ধরনের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিবাদ কর্মসূচির মধ্য দিয়ে, ঠিক একইভাবে বিএনপিকেও তাড়ানো হবে বলে প্ল্যান করছে জামাত এবং এনসিপি। এটার নেপথ্যে রয়েছে পশ্চিমা তৃতীয় বিশ্বকেন্দ্রিক যে যুদ্ধনীতি সেগুলো। কারণ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে হলে অবশ্যই এই দেশটাকে পুঁজি করে ভারতকে চাপে রাখতে হবে। কারণ এই মুহূর্তে ভারতের সব থেকে বেশি ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে ইরানের সাথে, অর্থাৎ ভারত ইরানকে সাপোর্ট দিচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি। যদিও ভারত এখানে নিরপেক্ষতার একটা ব্যানার ব্যবহার করছে, কিন্তু পরোক্ষভাবে সে কিন্তু ইসরায়েলের সঙ্গে যেমন ডিফেন্স ডিল করছে, সুসম্পর্ক রাখছে, ঠিক একইভাবে ইরানের সঙ্গেও সুসম্পর্ক রাখছে। এই দুই দেশের বাইরেও সে রাশিয়ান ডিপ্লোমেসিটা মেনটেন করছে, যেটা পশ্চিমাদের জন্য এক ধরনের চিন্তার কারণ। অর্থাৎ এই যে আমরা প্রায় সময় বলি না যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে নিরপেক্ষতার মোড়কে, তো ভারত এটা এক্সিকিউট করছে দক্ষিণ এশিয়ায়। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারত পশ্চিমা এবং রাশিয়াপন্থী দুই গ্রুপের মাঝখানে মধ্যপন্থী ডিপ্লোমেসিটাকে মেনটেন করছে, যেটা পশ্চিমারা থ্রেট হিসেবে দেখছে। কিভাবে থ্রেট হিসেবে দেখছে? তারা চাচ্ছে যে এশিয়ার মধ্যে ভারত অথবা বাংলাদেশ, দুই দেশের যে কোনো এক দেশ যদি পশ্চিমাদের সাপোর্ট দেয়, তাহলে খুব সহজে দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব ওই দেশটাকে পুঁজি করে। আর এটার জন্য সব থেকে সহজ পন্থা হচ্ছে বাংলাদেশ। কি করতে হবে? বাংলাদেশে মার্কিন পন্থী সরকার বসাতে হবে। কিন্তু আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশে যে গভর্নমেন্ট, অর্থাৎ বিএনপি গভর্নমেন্ট যেটা গঠন করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভারতীয় প্রেসক্রিপশনে। পশ্চিমারা যে নাই তা না, পশ্চিমারাও ছিল, কিন্তু কথা হচ্ছে এখানে ভারতীয় ডিপ্লোমেসিটা বেশি কাজ করেছে। মুক্তিযুদ্ধের মোড়কে শুধু যে আওয়ামী লীগ ক্রেডিট নেয়, নট লাইক দ্যাট, বিএনপিও কিন্তু ক্রেডিট নেয়। খেয়াল করে দেখবেন, ঠিক যখনই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো কর্মসূচি বাস্তবায়ন করা হয় বা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করার চেষ্টা করা হয়, তখনই কিন্তু ওই গোষ্ঠীটা, অর্থাৎ স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটা মব করার জন্য প্রস্তুত হয় এবং তারা মব করে। মব করার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। কেন করা হয় না? কারণ এই গোষ্ঠীটার পেছনে কাজ করছে পশ্চিমা শক্তি। তো পশ্চিমা শক্তিকে উপেক্ষা করে তো চাইলেও কোনো সরকার এদের সন্ত্রাসীপনার বিচার করতে পারবে না, যদি সে ব্যালেন্স করে চলতে চায়। তো বিএনপি সরকার একাধারে ইন্ডিয়ার সাথে যেমন ব্যালেন্স করছে, ঠিক একইভাবে পশ্চিমাদের সাথে ব্যালেন্স করে চলছে, যার কারণে মাঝখানে নিষ্পেষিত হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী শক্তিটা। কেন? কারণ পশ্চিমা শক্তিরা মনেই করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা সম্পূর্ণ রাশিয়ান মেকানিজম। কারণ আপনারা জানেন রাশিয়া হচ্ছে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, আর রাশিয়ার অ্যান্টি হচ্ছে পশ্চিমা গোষ্ঠী। যেহেতু এখন তৃতীয় বিশ্বযুদ্ধ মাথার উপর, ইরানের সাথে অলরেডি পশ্চিমাদের লেগে গেছে এবং রাশিয়া সরাসরি ইরানের পক্ষ নিয়েছে, সেহেতু বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থীরা নির্যাতিত হবে, এটাই স্বাভাবিক। কথা হচ্ছে কেন বিএনপি টার্গেট? বিএনপি তো পশ্চিমাদের সাথে ব্যালেন্স করতেছে, তাহলে বিএনপিকে কেন টার্গেট করা হচ্ছে? বিএনপিকে এই কারণে টার্গেট করা হচ্ছে, যখনই বাংলাদেশে মবের শিকার হচ্ছে মুক্তিযুদ্ধপন্থীরা, তখন কিন্তু স্বাধীনতার ঘোষক দাবি করা এই দলটি বিতর্কিত হচ্ছে। কথা শুনতে হচ্ছে এরকম যে বিএনপিকে ক্লিয়ারিফিকেশন করতে হবে যে তারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কিনা এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্র্যাকটিসটা কিভাবে হবে। যদি মুক্তিযুদ্ধের প্র্যাকটিসটা প্রপারলি করতে চায় আর এই ব্যাপারে বিএনপি যদি নিজেকে খোলাসা করে, তাহলে পশ্চিমাদের রোষানলে সে পড়ে যেতে পারে। এই জন্য বিএনপি চুপ আছে। এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে জামাত এবং এনসিপি। জামাত এনসিপি যেটা করতেছে সেটা হচ্ছে, আবার সামনে যেহেতু জুলাই মাস, জুলাই চেতনাটাকে উজ্জীবিত করে পুনরায় একটা দ্বিতীয় গণ অভ্যুত্থানের চেষ্টা করছে, যেখানে বিএনপি মাইনাস হবে। 26শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, এই পবিত্র রমজান মাসে ইফতারিকে সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর জালিমতন্ত্র চলবে না, ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে 26শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ঠিক যেভাবে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, ঠিক একইভাবে বিএনপিকে মাইনাস করা হবে। যদি বিএনপি একবার মাইনাস হয়ে যায়, তাহলে বাংলাদেশে খুব সহজেই মুক্তিযুদ্ধপন্থী আর সেকেন্ড অল্টারনেটিভ কোনো ওয়ে থাকলো না। আর সাধারণ মানুষ কিংবা বামপন্থী যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্র্যাকটিস করবে, তাদেরকে খুব সহজেই একটা ট্যাগ লাগিয়ে বসিয়ে দেওয়া হবে। সে ট্যাগটা কি? যে এরা মুক্তিযুদ্ধের আবেগটাকে ব্যবহার করে
আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এই কথাটা কিন্তু অলরেডি দাতুল মোসাদ্দেক সে কিন্তু বলে ফেলেছে। আমাদের মুক্তিযুদ্ধের আবেগকে সামনে রেখে, আবেগকে ব্যবহার করে গণহত্যাকারীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এই যে লাস্ট যখন ইমিকে গ্রেফতার করা হলো 7ই মার্চের ভাষণ নিয়ে, যখন ওই যে শাহবাগ থানার সামনে যে সে যখন প্রোগ্রাম করা শুরু করলো, তখনই কিন্তু এই দাতুল মোসাদ্দেক এই ব্যাপারটা বলে ফেলেছে যে তারা মুক্তিযুদ্ধের আবেগটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার এখানে কিছু নাই, কারণ কি মুক্তিযুদ্ধটা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতৃত্বাধীনই হয়েছে। তো যখনই মুক্তিযুদ্ধের প্র্যাকটিসিজম চলে আসবে তখন অটোমেটিক আওয়ামী লীগ চলে আসবে, যার কারণে যে কেউ আওয়ামী লীগের বাইরে থেকেও যদি কেউ মুক্তিযুদ্ধের প্র্যাকটিস করে তাকেও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। ওদের ভয় এখন একটাই, মুক্তিযুদ্ধের শক্তিটাকে পুনঃপ্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি পুনঃপ্রতিষ্ঠিত হতে দেওয়া হয়, তাদের যে পশ্চিমা যুদ্ধনীতির যে এজেন্ডা সেটা কিন্তু বাংলাদেশে তারা ফুলফিল করতে পারবে না। পক্ষান্তরে কি হবে, এটা যদি ফুলফিল না হয় তারা অর্থায়নও পাবে না। অর্থাৎ এখানে একটা ব্যবসা কাজ করে, আন্দোলনের ব্যবসা, যেটা নেপথ্যে পশ্চিমা কূটনীতি কাজ করে। এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি অ্যানালাইজ করেন আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো এখন বিএনপির কি করা উচিত? যেহেতু জুলাই ঘিরে বিএনপিকে তাড়ানোর জন্য এক ধরনের মেটিকুলাস ডিজাইন চলছে, সেহেতু এখন বিএনপির যেটা করা উচিত সেটা হচ্ছে যারা এই ধরনের মব সন্ত্রাস করে, যারা এই ধরনের মব ভায়োলেন্স করতেছে, ঢাকা ইউনিভার্সিটি সহ বুয়েট, এই যে আশেপাশে ঢাকা কলেজ, বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক যে মব ভায়োলেন্স গুলো হচ্ছে, সেই মবকারীদেরকে গ্রেপ্তার করা হবে বিএনপির প্রথম কাজ, যদি বিএনপি টিকে থাকতে চায়। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে বিএনপির সর্বপ্রথম একটা জিনিসে একমতে আসতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকে এবং মুক্তিযুদ্ধকে তারা চায়, মনে প্রাণে ধারণ করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে একটা জিনিস ক্লিয়ারিফিকেশন করতে হবে যে মুক্তিযুদ্ধের প্র্যাকটিসিজম গুলো রাজপথে কিভাবে হবে, কোন কোন পদ্ধতিতে হবে, সেগুলো তাদের একটা পর্যাপ্ত একটা গাইডলাইন্স এর মধ্যে আসতে হবে। তৃতীয়ত যেটা বিএনপির করতে হবে সেটা হচ্ছে ঐতিহাসিক বিষয়গুলো প্র্যাকটিস করার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অতি উৎসাহী হয়ে কাউকে গ্রেফতার করে, এই গ্রেফতার গুলো যেন মামলা হওয়ার আগেই নিষ্পত্তি হয়ে যায়, এবং এক্ষেত্রে বিএনপিকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে যে না, বাংলাদেশে যেহেতু মুক্তিযুদ্ধের প্র্যাকটিসিজম চলবে, তো সুতরাং মুক্তিযুদ্ধ নিয়ে যে কেউ কথা বললে তাকে গ্রেফতার করা যাবে না। তবেই বাংলাদেশের মূল যে অস্তিত্ব, মূল যে বাংলাদেশ সৃষ্টির যে প্রেক্ষাপট, ঐতিহাসিক যে একটা বেসমেন্ট, সেটা কিন্তু পুনঃস্টাবলিশ হবে, অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠিত হবে। আর এটা পুনঃপ্রতিষ্ঠিত হলে যেমন বিএনপি বেঁচে যাবে, বিএনপির ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, ঠিক একইভাবে বাংলাদেশে পশ্চিমা আগ্রাসন কমবে। আর পশ্চিমা আগ্রাসন কিছুটা কমে গেলে তখন বাংলাদেশ অনেকটা এই যুদ্ধকেন্দ্রিক শোষণ নীতি থেকে বেরোয় আসতে পারবে, আর বাংলাদেশকে খুব সহজে ইউজ করতে পারবে না পশ্চিমা গোষ্ঠী। ধন্যবাদ।